ওদের মূলত রাগ ছিল আমাদের এর আগের দিনের। এই আগের দিনে যখন আমরা রাত জেগে গ্রাফিতি করতেছিলাম তখন একদল আসছিল কিন্তু যে কি করতেছি আমরা হামদাম করার জন্য, কিন্তু পরে রাত্রেবেলা যখন আমরা মানে চলে যাই আমাদের কথা ছিল আমরা মার খাইলে দিনের আলোয় মার খাবো, এবং পরের দিন যখন আমরা আসি দেখি গ্রাফিতি গুলো সবগুলো মুছে দেওয়া হয়েছে। দেয়ালে পিছনে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে এক্স্যাক্টলি এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে গ্রাফিতি মুছে দিছে। তো তারপরে ওদের যে মানে যখন দেখছে যে আমরা অল্প কয়েকজন মানুষ মিটিং করতেছি তখন ওরা ভিতরে আসছে। ভিতরে এসে শুরুতে হচ্ছে আমাদের সাথে কোন রকম কথা ছাড়াই একদল চলে গেছে ডাল ভাঙতে, আরেক দল আমাদের সাথে হাতাহাতি শুরু করছে। জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সে অগ্নিঝরা জুলাইয়ের যে শিক্ষার্থীদের উত্তাল আন্দোলন, সেই আন্দোলনের স্মৃতিগুলো দলিল হিসেবে আমরা আলোকচিত্র প্রদর্শনী করেছি বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে। জুলাই বিপ্লবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে অবদান, তার একটি নিরেট ইতিহাস, মূল যে ইতিহাস সেটা উঠে আসছে প্রতিটি পরতে পরতে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা দেশে জুলাই বিপ্লবে একটি প্রেরণার উৎস হিসেবে কাজ করে, এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 18 তারিখের ঘটনাটি সারা দেশের বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে রাখে। সেই বিষয়গুলো এবং পুরো জুলাই বিপ্লবে বরিশাল বিশ্ববিদ্যালয় যে অবদান রেখেছে তার প্রত্যেকটি কথা, ইতিহাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কলমে যেগুলো উঠে এসেছে সেগুলো আমরা আজকে আলোকচিত্রের মাধ্যমে সেটা দেখতে পেয়েছি। আলোকচিত্র প্রদর্শনীতে আমরা শিক্ষার্থীদের শুরুর দিন থেকে যে বিজয় উল্লাস পর্যন্ত যে উত্তাল দিনগুলো ছিল, শিক্ষার্থীদের সংগ্রাম, তারা বুলেটের মুখে যে বুক চেতিয়ে যে স্বৈরাচারী একটা বাহিনীর সাথে যে লড়াই করে গেছে, সেই লড়াইয়ের সংগ্রামগুলোই আমরা এখানে তুলে ধরেছি, এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জুলাইয়ের সেই সময়ের যে রিপোর্টগুলা আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যখন দেখতেছে আমাদের ভাইদেরকে মারতেছে, আমরা যখন সামনে গেছি তখন কিন্তু আমরাও মারের হাত থেকে আসলে রক্ষা পাই। হ্যাঁ, উনি হচ্ছে সজীবকে যখন আলাদা করে নিয়ে যাচ্ছিল তখন উনি যে সজীবকে মানে ধরছে আর এর মধ্যে আমি দেখছি আরেক কোনায় ভিডিওর মধ্যে হয়তোবা তোমরা দেখছো যে সুজন ভাইকে মেরে পুরো জামা কাপড় ছিঁড়ে ফেলছে, আবার এই পাশে সুজয় দাকে নিয়ে এসে সুজয় দাকেও মারতেছে। তো তখন আমরা আসলে এত মানে কাকে রেখে কাকে বাঁচাবো, তারপর আমরা একটার পর একটা বাঁচাইতে যে মানে বাঁচাইছি আর কি, আমরা চেষ্টা করছি। তারপরে তো মানে এক পর্যায়ে ওদেরকে আমরা বের করে দিছি। তারপরে তো আমরা এখান থেকে বলছি যে ক্যাম্পাস থেকে তোরা বের হ, তোদের এই ক্যাম্পাসে আর কোনো জায়গা নেই। যখন আন্দোলনটা একদম স্থমিত হয়ে গেছিল তখন বরিশাল বিশ্ববিদ্যালয় 18 জুলাই আমাদের স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসাবে যখন ঘোষণা হলো, যখন আত্মসমর্পণ করলো, তখন সারা বাংলাদেশ থেকেই একটা গণজোয়ার সৃষ্টি হলো, নতুন করে আন্দোলনে শুরু হলো। তারই ধারাবাহিকতায় 5 আগস্ট আমরা পেয়েছি। এই গণতান্ত্রিক যাত্রায় নতুন করে শুরু হয়েছে আমাদের নতুন বাংলাদেশ। মানে আমাদের যেদিনকে অ্যারেস্ট করে সেদিন আমাদের অনেক শিক্ষার্থীকে আসলে হেনস্থা করাইছে। ওই ছবিটাও আছে, আমি ওই পাশে দেখছি, ওই ছবিটাও আছে। তো ওই ঘটনাগুলো আসলে সুখের অনেক স্মৃতি আছে, তো তার মধ্যে এইগুলো আসলে যন্ত্রণার। বরিশাল বিশ্ববিদ্যালয় এই গণ অভ্যুত্থানের জন্য গণজাগরণ সৃষ্টি করেছিল যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার কোনোদিন জাগ্রত না হোক এবং স্বৈরাচারের পতন হোক। বর্তমান সরকারকে অনুরোধ করব যে এই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এবং স্বৈরাচার যেন আর কোনোদিন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।